তোমাদের বাড়ির নামে আনন্দ সদন হওয়া উচিত না বলা, এখানে এসে প্রাণটা আমার হাত ছেড়ে বাঁচে। তাহলে তোমাদের নতুন বাড়ি তৈরি হতে এত দেরি কেন? ও স্বরূপা, তুমি কতক্ষণ এলে? এখনই? হ্যাঁ। যাক, তুমি যখন এসে পড়েছো তখন আশা করা যায় চা অন্তত ভাগ্যে জুটতে পারে। তুমি কি চা না খেয়ে বেরিয়েছে? হ্যাঁ, তাছাড়া উপায় কি? এ বাড়ির হালচালই ওই রকম। ওই যেটা কথা আছে না, সুখে থাকতে ভূতে গেলে, এ বাড়ির অবস্থা হচ্ছে সেই রকম। কিন্তু খালি গীতা, ব্রহ্মসূত্র, যোগ বাশিষ্ঠ, খালি আত্মার সমস্যা নিয়ে যত দুশ্চিন্তা। আমাদের জীবনের সাধনায় যে অহংয়ের দ্বারা আমরা আত্মাকে প্রকাশ করি, যখন তা না করে ধনকে, মানকে, বিদ্যাকে প্রকাশ করতে চাই, তখন অহং নিজেকে প্রকাশ করে, আত্মাকে প্রকাশ করে না। তখন ভাষা নিজের বাহাদুরি দেখাতে চায়, ভাব ম্লান হয়ে যায়। না না, টাকা পয়সা থাকতেও এরা সুখে থাকতে জানে না, একটা চাকর পর্যন্ত রাখবে না। দেখেছো এরকম লোকজন কোথাও দেখেছো? এদের ইচ্ছে চাটা আমি নিজের হাতেই করি। আরে বাবা, ব্যাংকে যা 2 লাখ টাকা, সেটা নিজের ছেলেকে দিয়ে যদি এরকম কর্মযোগ অভ্যাস করায়, তাহলে তার যে মাথা ঠিক আছে এ কথা আমি বিশ্বাস করি না। আচ্ছা আচ্ছা, আমি তোমার চা নিয়ে আসি। এই স্বরূপা, তুমি তো বেশ মেয়ে, দুদিন যে কোথায় ডুব দিয়েছিলে? দুদিন আমার রেখা বৌদির ওখানে নেমন্তন্ন ছিল। রেখা বৌদি? তুমি ওর কে? ও, ট্রান্সপোর্ট কোম্পানির মালিক, মানে আমাদের রিদ্ধির বৌদি। যাক গে, তুমি তো এখন বড় লোকদের বাড়িতে নেমন্তন্ন খেয়ে বেড়াচ্ছ। এদিকে আমার সে দরকারি চিঠিখানা আমি খুঁজে পাচ্ছি না যে। কোন চিঠিটা? ওই যে পাটনা থেকে রেজিস্ট্রি হয়ে এসেছিল। ও, ওটা তো আমি ওই ড্রয়ারে রেখে দিয়েছি। ড্রয়ারে আছে? হ্যাঁ। দাও তো। দাও বাবা, ভীষণ দেরি হয়ে গেল, চলে এলি। বলা কুশল, একটা সুখবর আছে। শিগগির বলো। হরভবনের সুপারিনটেন্ডেন্টের পোস্টটা বোধহয় আমি পেয়ে যাবো। সোসাইটির পার্টনার অফিস থেকে চিঠি পেয়েছি, ওরা লিখেছে যে আমার দরখাস্ত না করে দেখবে। কত টাকা মাইনে? মাইনে প্রথমে 800 টাকা দেবে, আর তার সঙ্গে এরকম সুন্দর ছোট্ট একটি কোয়ার্টার। সোসাইটির টাকার তো অভাব নেই, ওদের চেয়ারম্যান লালা দয়ারাম ওই মিউজিয়ামটার উন্নতির জন্য প্রায় 5 লাখ টাকা নিজেই দান করেছেন। আমারও একটা সুখবর আছে। নবলা বিয়ে পাশ করেছে। হো হো, খবর আজই এসেছে। বাহ বেশ। কুশলের একটা সুখবর আছে না, কুশল হরভবনের সুপারিনটেন্ডেন্ট হবে, মাইনে 800 টাকা। তাই নাকি? কাজটা পেয়ে গেছে কুশল? আগে না, এখনো ঠিক পাইনি, তবে পেয়ে আমি নিশ্চয়ই যাবো। তা পাবে বই কি, তোমার মতো ফার্স্ট ক্লাস এমএ গোলমেরিসকে ওরা কাজ দিতে পারলে ধন্য মনে করবে। এই না, আমি আসছি। তোমাদের বাড়ির নামে আনন্দ সদন হওয়া উচিত না বলা, এখানে এসে প্রাণটা আমার হাত ছেড়ে বাঁচে। কেন বলো তো? তোমাদের বাড়ি তো আমাদের বাড়ি থেকে অনেক বড়, অনেক দামি। কিন্তু এ বাড়ির মন আমাদের বাড়ির চেয়ে অনেক বড় আর অনেক দামি। এ বাড়ির মন সুখে থাকতে জানে, আর তার জন্য একটা চেষ্টাও আছে। সত্যি বড় এবং সুন্দর হয়ে ওঠার একটা প্রতিজ্ঞা এ বাড়ির চারপাশে যেন ছুটি ছুটি করে বেড়ায়। তাই তো আমি এখানে। কোথায়? ঘুরে আসি। চল। ওই রত্না ব্যাংকে বাবার নামে প্রায় 2,20,000 টাকা জমা আছে। তাহলে তোমাদের নতুন বাড়ি তৈরি হতে এত দেরি কেন? না, প্ল্যান হয়ে গেছে, এবার আরম্ভ হয়ে যাবে, কি বলে? আমার তো সেরকম ইচ্ছে। এর মধ্যে অনিচ্ছা ব্যাপার আছে নাকি? আচ্ছা। কার? বাবা। বলতে পারলে না কেন তুমি? তোমার জীবন গীতার জীবন নয়, তোমার জীবনের সবকিছু বাকি পড়ে আছে। এবারে বলতেই হবে না বলা। আসল কথা বলেছো। কুশল, বিয়ের পর তুমি আমায় কি উপহার দেবে? আমি
বলো। আমার প্রথম বছর সার্ভিসের মাইনে সব তোমার। কেমন? আচ্ছা না বলো, বিয়ের পরে তুমি আমাকে কি উপহার দেবে? আমি একদিন এক বিকেলের আলো এই পিয়াল বনের সামনে দাঁড়িয়ে আমি তোমায় উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।